وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। আয়াতের অর্থটাকে আমরা শুনি। ওয়াইলা সামুদ আকাহুম সালিহা, সামুদ একটা গোত্রের নাম। সামুদ গোত্রের কাছে আল্লাহ তাআলা তাদের ভাই, তাদের কবিলা থেকে, তাদের গোত্র থেকে একজন মানুষ সালেহ আলাইহিস সালামকে নবী বানাইয়া সামুদ গোত্রের কাছে পাঠাইলেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সালেহ আলাইহিস সালাম উম্মতদেরকে বলতেছে, হে আমার উম্মত, হে আমার কওম, উবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রাহু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো। সালেহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছে, কমে সামুদ গোত্রকে বলতেছে যে তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন, আমি সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠাইলাম। সালেহ আলাইহিস সালাম বলেন, হে আমার কওম, উবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রাহু, আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। বলেন আমাদের মালিক কে? জোরে বলেন আমাদের মালিক কে? এক আল্লাহ আমাদেরকে বানাইলো, এক আল্লাহ আমাদেরকে খাওয়াইলো, এক আল্লাহ আমার সব দিয়েছে। আমি কথা বলার যে শক্তি পাইতেছি দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আমি যে চোখ দিয়ে দেখতেছি দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আমি যে পাও দিয়ে হাঁটতেছি আল্লাহ দিয়েছে। আমি হাত দিয়ে ধরতেছি আল্লাহ দিয়েছে। আমার ব্রেনতে কাজ করতেছে আল্লাহর হুকুমে। এই জন্য সালেহ আলাইহিস সালাম বলেন, হে আমার উম্মত, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। কারণ কি? কারণ কি? হুয়া আনশাকুম মিনাল আরদি, যে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির থেকে তৈরি করেছে। তার মানে হইল আমাদেরকে মাটির থেকে কিভাবে তৈরি করলো? আদম আলাইহিস সালামকে, আমাদেরকে আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতা বিখালকি আবিকুম আদম মিনহা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেছে। ওইভাবে ধারাবাহিকভাবে আমরা জন্মগ্রহণ করেছি। তার মানে আমাদের পিতা হইল মাটির তৈরি। এই জন্য আমাদেরকেও বলা হয় আমরা মাটির তৈরি। তো সালেহ আলাইহিস সালাম বলতেছেন, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছে। ওয়াস্তামারাকুম ফিহা, শুধু মাটির থেকে বানায় নাই। আল্লাহ বলতেছেন শুধু মাটির থেকে বানায় নাই। আল্লাহ তাআলা এই মাটির উপরে, এই জমিনের উপরে আল্লাহ তাআলা তোমাদেরকে থাকার জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে, বস্তি স্বরূপ বানিয়ে দিয়েছে, যাতে করে তোমরা এই দুনিয়ার মধ্যে বসবাস করতে পারো। এবার সালেহ আলাইহিস সালাম বলেন, ফাস্তাগফিরুহু, এ আমার কোমরা, তোমরা যে মূর্তি পূজা করতেছো আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, তারপরে আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, মূর্তি পূজা ছাড়িয়া দাও। সুম্মা তুবু ইলাইহি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। বিত্তাতি, তাফসীরে জালালাইনের মধ্যে আছে বিত্তাতি, আল্লাহকে মানার মাধ্যমে আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। ইন্না রাব্বি করিবুন, আল্লাহ তাআলা তোমার একদম নিকটে। আল্লাহ তাআলা আমাদের কেমন নিকটে? কোরআনের মধ্যে আছে লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসির মধ্যে আছে লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কিতাবের মধ্যে আছে ওয়া শারক সে জিয়াদা করিব হায়, আমাদের গাড়ির কাছে দুইটা রগ আছে যেগুলাকে শারক বলা হয়।
গাড়ের থেকে রগগুলা যেত নিকটে, আল্লাহ তাআলা এর চাইতো বান্দার এত নিকটে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা তাকুলহু সিনাতু ওয়ালা নাওম। হে বান্দা, তুমি বান্দা খাও, আমি আল্লাহ তাআলা খাই না। হে বান্দা, তুমি রাতের বেলা ঘুমাও, ও বান্দা আমি ঘুমাই না। তুমি দিনের বেলা ঝরো, আমি আল্লাহ ঝরি না। হে বান্দা, ভালো করিয়া শুনিয়া লাও, আমি কেন ঘুমাই না, আমি কেন ঝরি না? কারণ বান্দা, আমি প্রত্যেকটা বান্দার নিকটে আছি। হে বান্দা, গভীর রাতে যদি আমি ঘুমায়া যাই, আর কোন বান্দা যদি আসি আমার দরবারে কান্নাকাটি করে, বলে আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলা মাফ করিয়া দেন, বান্দা যদি আমাকে ডাকে, আমি যদি ঘুমিয়া যাই, তাহলে আমার ওই বান্দার ডাকে কে সাড়া দিবে? এজন্য আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করে দিলাম, লা তাকুলহু সিনাতু, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঝরি না, ওয়ালা নাওম, এবং ঘুমায়ও না। কারণ কি? বান্দা তোমার জন্য ইন্না রব্বি, নিশ্চয় আমার রব করিবুন, বান্দার একদম নিকটে, মুজিবুন। তাফসীরে জালালাইনের মধ্যে আছে, লিমান সাআলাহু সাআলাহু, যে বান্দা আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দিয়া দেন। এজন্য ডাকার মতো ডাকতে পারি না। বহু মানুষ আল্লাহকে ডাইকা সব পাইলো, আমি পাইলাম না। বহু মানুষ আল্লাহকে ডাইকা জান্নাতের মেহমান দুনিয়াতে হয়ে গেল, আমি হইতে পারলাম না। বহু মানুষ মনের তামান্না সব পূরণ করল, আল্লাহকে ডাইকা আমি পারলাম না। কারণ কি? আমার কলবটা আল্লাহর দিকে এখনো যোগাইতে পারি নাই, আমার দিলটা আল্লাহর দিকে এখনো ফিরাইতে পারি নাই, আমার দিলটা আল্লাহর দিকে এখনো পাঠাইতে পারি নাই। যদি আমার দিলটা আল্লাহর দিকে যাইতো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বলতেছেন, মুজিব লিমান সাআলাহু, যে বান্দা আমাকে ডাকে, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে দিই। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तो मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनाद सब दिया, मेरे सर से पाँव तक तेरे सनाद सब दिया। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সব দিলাম। এবার যখন সালেহ আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়া বলে, আমার কওম, হে কওমে সামুদ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া কেউ নাই। এবার কওমে সামুদ ডাক দিয়া বলে, এ সালেহ, তুমি কোন জন্য ডাক দিতেছো? কোন রবের দিকে আমাদেরকে ডাকো? আমরা তো একজনের ইবাদত করি না, আমরা পাঁচজন আল্লাহর ইবাদত করি। যারা বলেন নাউজুবিল্লাহ। কি বলতেছে? পাঁচজন খোদার ইবাদত আমরা করি। তুমি ডাকতেছ একজনকে, আমরা পাঁচজনকে ডাকি ইবাদত করি। সালেহ আলাইহিস সালাম বলতেছেন, কোন পাঁচজনের ইবাদত তোমরা করো? বুখারী শরীফের তাফসীরের অধ্যায়ের মধ্যে এইভাবে আবার আছে, তোমরা কোন পাঁচজনের ইবাদত করো, নাম করে একটু জানতে চাই। কওমে সামুদ ডাক দিয়া বলে, ওয়াদ্দুন ওয়া সুআআন ওয়ালা সুআআন, আমরা পাঁচজনকে আমরা ডাকি। এক নম্বর হইল ওয়াদ্দুন, দ্বিতীয় নম্বর হইল সুআউন, তিন নম্বর ইয়াগুস, চার নম্বর ইয়াউক, পাঁচ নম্বর হইল নাসরা। আমরা এই পাঁচ খোদার ইবাদত করি, পাঁচ খোদাকে ডাকি। সালেহ আলাইহিস সালাম যখন তার কওমকে বলল তো তোমরা এক আল্লাহর ইবাদত করো, তো বলছে কি আমরা পাঁচ খোদার ইবাদত করি। তো পাঁচ খোদা কারা? একজনের নাম হইল আদ্দুন, দুই নম্বর হইল সুআউন, তিন নম্বর হইল ইয়াগুস, চার নম্বর হইল ইয়াউক,
5 নম্বর হলো নাসরা। এই 5 জন খোদার ইবাদত আমরা করি, অথচ এই 5 জনের মূর্তি বানায়া এদের পূজা করে কওমে সামুদ। অথচ তাফসীরের মধ্যে আছে এই যে অদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এই 5 জন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। তো তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানার আগে ওই সমস্ত মানুষগুলা আল্লাহর ইবাদত করত। তো তাদের জমানায় 5 জন আল্লাহর ওলি ছিল। একজনের নাম অদ্দুন, দ্বিতীয় জনের নাম হইল সুওয়াউন, তৃতীয় জনের নাম ইয়াগুস, 4 নম্বর জনের নাম হইল ইয়াউক, 5 নম্বর জনের নাম হইল নাসরুন। এই 5 জন আল্লাহর ওলি। তো যখন এই 5 জন আল্লাহর ওলি থাকা অবস্থায় ওই জমানায় ভালো ইবাদত করে। যেমন আমাদের সমাজে যদি বলা হয় কালকে ফজরের নামাজ বাডামারা পিসা হুজুর পড়াইবে, তাহলে মানুষগুলা মসজিদের মধ্যে ফজরের সময় বের হবে কিনা? কারণ আল্লাহর ওলিরা যেই জায়গায় আসে মানুষের ইবাদত করতে মজা লাগে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার পূর্বে এই 5 আল্লাহর ওলি ছিল। মানুষ দেখিয়া দেখিয়া ইবাদত করত, মানুষ দেখিয়া দেখিয়া ইবাদত করত। এই 5 জন আল্লাহর ওলি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যায়, মানুষগুলার মধ্যে এখন আর ভালো করে ইবাদত করে না, ইবাদত কমে গেছে। শয়তান মানুষ ভাইসা বলে, হে ভাই, তোমাদেরকে দেখলাম আগে ভালো কইরা ইবাদত করতা, এখন দেখি এমন ইবাদত করে না, তেমন ইবাদত করো না, ইবাদত কমে দিছো, কারণটা কি? এবার ওই লোকগুলা বলে, আমাদের এই জমানায় 5 জন আল্লাহর ওলি ছিল। একজনের নাম হইল ওয়াদ্দুন, 2 নম্বরে সুওয়াউন, 3 নম্বরে ইয়াগুস, 4 নম্বরে ইয়াউক, 5 নম্বরে নাসরা। এই 5 জন আল্লাহর ওলি ছিল। এক এক করিয়া 5 জন আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমরা তো আগে তাদেরকে অনুসরণ কইরা দেখিয়া দেখিয়া তাদের বয়ান শুনিয়া ইবাদত করতাম। দীর্ঘদিন মানে গেছে, এই জন্য আমরা এখন আস্তে আস্তে আমার দিল থেকে ইবাদতের মহব্বত চইলা যাইতেছে, আমরা ইবাদত কমে দিয়েছি। শয়তান মানুষের বাস ধরিয়া ভেষ ধরিয়া বলতেছে, হাই হাই কি করলা? তোমাদেরকে একটা বুদ্ধি দেই, ইনসিবু লাহুম আনসাবান, ইনসিবু লাহুম আনসাবান ফি মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুন। কি করলা? এই 5 জন আল্লাহর ওলি যেই জায়গায় বসতো, ওই 5 জায়গায় 5টা মূর্তি বানিয়ে নাও। এই মূর্তিগুলা দেখিয়া দেখিয়া আল্লাহর ওলির কথা স্মরণ হবে, আর তোমরা ইবাদত করতে পারবা। নেক্সট সূরাতে ধোঁকা। পৃথিবীতে সর্বপ্রথম যেই জায়গা থেকে মূর্তি পূজা শুরু হয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে এক জাতি ছিল, তাদের কাছে 5 জন আল্লাহর ওলি ছিল। তো শয়তানের পরামর্শ শুনিয়ে ওই জাতি, শয়তান ওই আকৃতিগুলা তাদের কাছে নিয়ে আসছে, যে এইভাবে বানাও। তো ওদের জায়গায় মূর্তি বানাইছে। তখনও কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই। এই 5 আল্লাহর ওলির মূর্তি দেখিয়া দেখিয়া আল্লাহর ওলির কথা স্মরণ হয়, আর ইবাদত করে ইবাদত করে। যখন এই সমাজটা আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে, মুরব্বীরা মারা গেছে, সন্তানরা আসতেছে, সন্তানরা বড় হয়েছে, সন্তানরাও দেখিয়া দেখিয়া ইবাদত করে। শয়তান এবার আইসা বলে, এ কি করো? এই মূর্তিগুলা দেখিয়া দেখিয়া ইবাদত করি, বাপ দাদা রেখে গেছে, এগুলা নাকি আল্লাহর ওলি ছিল, এই নামে আল্লাহর ওলি ছিল, এই চেহারার আল্লাহর ওলি ছিল, এগুলা রেখা গেছে আমাদের কাছে। আমরা এগুলা দেখিয়া মনে করি আল্লাহর ওলিরা দুনিয়াতে ছিল, এখন আমরা আল্লাহর ইবাদত করি। মূর্তি বানাইছে, তবে দেখিয়া ইবাদত করে কার? আল্লাহর। তখনও কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই।
এবার এই সন্তানরা যখন ইবাদত করে শয়তান আইসা বলে এ কি করো? তোমাদের বাপ দাদাকে দেখলাম এই মূর্তির কদমে সম্মানের কারণে সেজদা করেছে, তোমরাও সেজদা করো। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হইতেছে এই 5 আল্লাহর ওলির কেন্দ্র করে। তো পৃথিবীতে 5 জন আল্লাহর ওলিকে কেন্দ্র করে। আল্লাহর ওলিরা তো সঠিক ছিলেন, কিন্তু এরা চলিয়া যাওয়ার পরে শয়তান এদের মধ্যে ধোঁকা দিয়েছে মানুষের মধ্যে, যে এদের মূর্তি বানাও, দেখিয়া দেখিয়া আবাদত করলে তো একটা আবাদত দোষ আসবে দিলের মধ্যে। তো বানাইছে। এই জাতি যখন মারা গেল, পরবর্তী সন্তানরা আসলো এদের, তো তাদেরকে শয়তান বলে তোমাদের বাপ দাদাকে দেখলাম এদের পায়ে সেজদা করতে, তোমরাও সেজদা করো। তো শয়তানের কথা শুনিয়ে আরো সেজদা করা শুরু করছে। এই পৃথিবীতে এই 5 জনকে কেন্দ্র করিয়া মূর্তি পূজা শুরু হয়। এবারে এদেরকে সেজদা করতেছে। তারপরে জামানা নূহ আলাইহিস সালাম জামানা আসছে। নূহ আলাইহিস সালাম জামানা আসার পর প্লাবন হয়েছে, সব ধ্বংস হয়ে গেছে, পানি উঠিয়া সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু শয়তান এই 5টা মূর্তিকে হেফাজত করেছে, 5টা মূর্তি হেফাজত করে রাখছে। নূহ আলাইহিস সালাম জামানার পর সালেহ আলাইহিস সালাম জামানা আসছে। ওই সামুদ গোত্রের কাছে 5টা মূর্তি নিয়ে রাখছে। আর মানুষদেরকে বলতেছে শয়তান এই তোমাদের দেব দেবী, এরা তোমাদের খোদা, এরা তোমাদের খোদা, এগুলার ইবাদত তোমরা করবা। এদিক থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেছে। তো 5 জন আল্লাহর ওলি ছিল। শয়তান ধোঁকা দিতে দিতে জাতিকে কওমে সামুদের কাছে নিয়ে আইসা বলে এরা খোদা। তো প্রথমে আল্লাহর ওলি হিসাবে মূর্তি বানাইছে। তারপরে প্রজন্ম জাতি যারা ছিল তারা সেজদা করছে। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে কওমে সামুদ একদম খোদাই বানিয়ে নিয়েছে। এবার সালেহ আলাইহিস সালাম বলেন হে আমার জাতি, এক আল্লাহ বানাইলো, এক আল্লাহ খাওয়ায়, এক আল্লাহ পালে, এক আল্লাহ সব কিছু করে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ থেকে তোমাদেরকে ডাকতেছি, এক আল্লাহর হুকুম মানো। এবারে কম বলে কালু ইয়া সালিহু কদ কুনতা ফিনা মারজুআন ক্বাবলা হাযা। এই কওমে সামুদ ডাক দিয়া বলে এ সালেহ আলাইহিস সালাম, তোমাকে অনেক ভালো মনে করেছি, অনেক বুদ্ধিমান মনে করেছি, অনেক জ্ঞানের অধিকারী মনে করেছি, যার কারণে এরা বলতেছে কালু ইয়া সালিহু কদ কুনতা ফিনা মারজুআন ক্বাবলা হাযা। আমাদেরকে আল্লাহর দিকে ডাকার আগে আমরা মনে করেছি, মনে মনে ভাবছি তোমাকে আমাদের সর্দার বানাইব, আমাদের নেতা বানাইব। তুমি তো আমাদের মনের কাম্য মানুষ ছিলা, তোমাকে আমরা দলের নেতা বানাইব। এখন তো দেখি তুমি আমাদেরকে আমাদের যে পূজা করতে যে দিক থেকে ফিরিয়ে রাখতেছ। আতানহানা আনতা আন্নাবুদা মা ইয়াবুদু আবাউনা, আন্নাবুদা মা ইয়াবুদু আবাউনা। এ সালেহ, তুমি কি নিষেধ করতেছ এমন দেব দেবীর থেকে ইবাদত করার থেকে যেগুলার ইবাদত আমাদের বাপ দাদাই করেছে? তোমাকে ভালো মানুষ মনে করলাম, এখন দেখি তুমি আমাদেরকে নিষেধ করতেছ যে যেগুলার ইবাদত আমাদের বাপ দাদাই করেছে। এবার বলতেছে সালেহ আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন তোমরা আল্লাহকে ডাকো, তারা বলতেছে ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি। তুমি যে আল্লাহর দিকে আমাদেরকে ডাকতেছো এই বিষয়ে আমরা সন্দেহের মধ্যে আছি, সন্দেহের জায়গায় আছি। ইলাইহি মুনিব, আমরা সন্দেহের মধ্যে আছি। এবার সালেহ আলাইহিস সালাম বলেন ক্বালা ইয়া কওমি, হে আমার কওম, আর আইতুম, তোমরা যেটা মনে করো, ইন কুনতু আলা বাইনাতিন, তোমরা যে মনে করো তোমরা সন্দেহের মধ্যে আছো, আল্লাহ নাই, এটার নামে সন্দেহভাবে তোমাদেরকে উত্তর দিতেছি। যদি আমার আল্লাহ থাইকা থাকে, নবী তো একই নিয়ে আছে, আল্লাহ আছে, যেহেতু তারা সন্দেহ করে, সালেহ নবী এদেরকে ডাকতেছে এক আল্লাহর ইবাদত করো। কওমে সামুদ ডাকতেছে 5 খোদার ইবাদত করো।
5 দেবতার ইবাদত করো। এবার সালেহ আলাইহিস সালাম বলেন, যদি আমার খোদা থাইকা থাকে, আমাকে যদি আল্লাহ তাআলা ইন কুনতু আলা বাইনাতিন মির রাব্বি, আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট বিবরণ পাইয়া থাকি, স্পষ্ট বিবরণ পাইয়া থাকি, ওয়া তানি মিনহু রাহমাতান আই নবুওয়াতান, তাফসীরে জালালাইনের মধ্যে আছে, আমার প্রতিপালকের পক্ষ থেকে আমি যদি নবুয়ত পাইয়া থাকি, ফামাইয়ানসুনি মিনাল্লাহ, তাহলে আমি যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে আল্লাহ তাআলার আযাব থেকে আমাকে কে বাঁচাইবে? তোমরা সন্দেহ করতেছ, এটা সন্দেহ নিয়ে উত্তর দিতেছে, যদি আমার আল্লাহ থাকে, আমি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে যদি স্পষ্ট বিবরণ দেওয়া হয়, কিতাব দেওয়া হয়, আমাকে যদি নবুয়ত দেয়া থাকে, আর আমি যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে কে বাঁচাইবে আল্লাহ তাআলার আযাব থেকে? কোরআন আয়াতের মধ্যে আছে, সূরা হুদ। ফামা তাজিদুনানি গায়রা তাকসীর, এরে আমার কম, তোমরা যে আমাকে ডাকতেছো মূর্তি পূজা করার জন্য, তোমাদের এই ডাকাটা আমার ক্ষতি বৃদ্ধি করে, ক্ষতি বাড়াইতেছে, আমার কোনো লাভ হবে না। এই জন্য তোমাদেরকে বলতেছি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদত করব? জোরে বলেন। এক আল্লাহর ইবাদত করব। কারণ কি? আল্লাহ আমাদেরকে বানাইলো, আল্লাহ যে কত নিয়ামত দিয়ে রাখছে। একটা মাছ যেরকম পানির মধ্যে 24 ঘন্টা ডুবা থাকে, একটা মানুষ 24 ঘন্টা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবা থাকে। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমার নিয়ামত যদি তুমি গণনা করো, গণনা করিয়া শেষ করতে পারবা না। এই পৃথিবীটা যদি কাগজ হয়, এই ডালপালাগুলা যদি কলম হয়, এই সমুদ্রের পানিগুলা যদি কালি হয়ে যায়, যদি লেখা শুরু হয়, এই জমিন কাগজ শেষ হয়ে যাইবে, ডালপালা কলম শেষ হয়ে যাইবে, পানি মানব পানি রূপে কালিদা শেষ হয়ে যাইবে, তারপরও আমার নিয়ামত লেখা শেষ হবে না। वो मेरा रब है मेरा, सब है मेरा, फलने वाला है वो डरा, वो मेरा दिल में हिदायत का बत्ती जलने वाला है, वो मेरा दिल में हिदायत का बत्ती जलने वाला है। তাহলে সব শেষ হয়ে যাইবে। আল্লাহ যদি ক্ষমতা না দেয়, কেউ শক্তি নাই এই চোখ দিয়া দেখার, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার চোখ দিলাম, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমার হাত দিলাম, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমার মুখ দিলাম, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমার পাও দিলাম, সব আমি আল্লাহ তাআলা দিলাম। কিয়ামত পর্যন্ত আমার কদমে যদি সিজদায় পড়ে থাকো, তারপরে আমার শুকর আদায় হবে না। কিয়ামত চন্দ্র রোজে নজদে মা, দর হাকিকত মালিকে হর শাই খোদা। এই হাত আমার নয়, কবি বলেন, এই হাত আমার নয়, হাতের মালিক কে? জোরে বলেন, কে? আল্লাহ। এই জবান আমার নয়, জবানের মালিক কে? আল্লাহ। এই পাও আমার নয়, এই পায়ের মালিক কে? আল্লাহ। পুরা শরীর আমার নয়, পুরা শরীরের মালিক একমাত্র আমার আল্লাহ। এবার কওমে সামুদ বলতেছে, ঠিক আছে, তুমি যেহেতু আমরা ডাকি 5 খোদার দিকে, এটা মানো না, আর তুমি দেখো আমাদেরকে তোমার এক খোদার দিকে, আল্লাহর দিকে। কার দিকে দেখো? আল্লাহর দিকে দেখো। তো পৃথিবীতে এই 5 জন ভালো মানুষ ছিল, যাদেরকে কেন্দ্র করিয়া পৃথিবীর মধ্যে মূর্তি পূজা শুরু হয়ে যায়। কোন আল্লাহর ওলিরা বলে না আমাদেরকে পূজা করো, কিন্তু মানুষ এদেরকে ভালোবাসতে বাসতে এমন পর্যায়ে নিয়ে যায় যে পূজা শুরু করিয়া দেয়। যেরকম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারও মানুষ পূজা করে। যদি আল্লাহর ওলি বাইচা থাকতো, তাহলে বলতো, আমি এমন থেকে বাংলাদেশে আসছি মূর্তি পূজার বিরুদ্ধে নেওয়ার জন্য, এক আল্লাহ থেকে দাওয়াত দেওয়ার জন্য, আর তোরা আমাকে শ্রদ্ধা করতেছ, যদি আমি থাকতাম তাহলে তোদেরকে পিটিয়া বাই করে দিতাম। কোন আল্লাহর ওলি শিক্ষা দেয় না, কিন্তু মানুষ পূজা বানিয়ে নিচ্ছে। অথচ কোন ধর্মের মধ্যে, হিন্দুদের ধর্ম, পূজা বলতে কোনো শব্দ নাই। এই যে দুর্গা পূজা করে, হিন্দুদের 4টা কিতাব, প্রসিদ্ধ কিতাব, অর্থবেদ, যজুর্বেদ, সাম্যবেদ,
ঋগ্বেদ, কয়টা কিতাব? অর্থবেদ, যজুর্বেদ, সাম্যবেদ, ঋগ্বেদ। এগুলার মধ্যে আছে একম এবং দৈত্য নাহি নানাস্তি কিঞ্চা। একম এবং দৈত্য নাহি নানাস্তি কিঞ্চা। একম এবং আল্লাহ এক, দৈত্য নাহি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নানাস্তি কিঞ্চা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হিন্দুদের প্রসিদ্ধ কিতাবের মধ্যে আছে একক এবং দৈত্য নাহি নানাস্তি কিঞ্চা। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারা বলে ভগবান এক, ভগবান ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর পূজা করো, তারা বলে। ঋগ্বেদের মধ্যে আছে একম এবং অদ্বৈতম, আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। মূর্তি পুজো হিন্দুদের কিতাবের মধ্যে আছে যে নাই। তারপরে ওই যে বাপ দাদার ধর্ম, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, কিও তোমরা মূর্তি পূজা করো কেন? আমাদের বাপ দাদার ধর্ম তারা করে আইস। সালেহ আলাইহিস সালামকেও বলতেছে, এ সালেহ, তুমি কি আমাদেরকে নিষেধ করতেছ? আতানহা না, তুমি কি নিষেধ করতেছ না বুঝা ওই সমস্ত মূর্তি পূজার থেকে, যেগুলার মূর্তি পূজা আমাদের বাপ দাদাই করছে। কি করছে? আমাদের বাপ দাদাই করছে। তো এবার বলতেছে ঠিক আছে, কমে সামুক বলতেছে সালেহ আলাইহিস সালামকে, তাহলে আল্লাহ আমরা মেলায় যাইব। কোথায় যাইব? মেলায় যাইব। আমরা মেলার মধ্যে যাইব, যায়া আমাদের পাঁচ খোদা ওয়াদ্দন সুআউন ইয়াও ইয়াগুস ইয়াউক নাসরয়, পাঁচ খোদাকে আমরা ডাকবো, পাঁচ ভগবানকে ডাকবো। আর তুমি তোমার আল্লাহকে ডাকবা। যদি তোমার মনের বাসনা যদি পূরণ করে তোমার আল্লাহ, তাহলে তোমার উপর ঈমান আইনা, তোমার আল্লাহর উপর ঈমান আইনা আমরা মুসলমান হইয়া যাইব। আর যদি আমাদের মনের বাসনা আমাদের এই পাঁচ দেবতায় যদি পূরণ করে, তাহলে তোমার উপর ঈমান আইনা আমরা মুসলমান হইব না। সালেহ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আচ্ছা আমরা যাব, সমস্যা নেই, যাব। জোরে বলেন আল্লাহকে যদি ডাক দেয় তাহলে আল্লাহ সাড়া দিবেন কিনা? জোরে বলেন আল্লাহ সাড়া দিবেন কিনা? আল্লাহ অবশ্যই সাড়া দিবেন। কারণ নদীর মধ্যে যখন কোনো বান্দা পড়িয়া যায়, চতুর্পাশে পানি, ডান দিকেও তাকায় দেখতেছে পানি, বাম দিকেও তাকায় দেখতেছে পানি, পাশেও তাকায় পানি, পিছেও তাকায় পানি। হঠাৎ করিয়া দেখতেছে একটা গাছ বাইশা আসতেছে। বান্দা ওই গাছটা ধরছে, এই গাছটা বসিয়া দিছে কে? জোরে বলেন কে বসিয়া দিল? জোরে বলেন আল্লাহ বসিয়া দিয়েছে। কারণ কি? বান্দা যখন নদীর থেকে বাঁচিয়া উপরে ওঠে, আইসা বলতে থাকে, আমাদেরকে একটা গাছ পাইলাম, গাছটা আমাদেরকে বাঁচাইছে। আল্লাহ বলেন না 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 বান্দা, ওই গাছ তোকে বাঁচায় নাই। কারণ এত বড় নদী, এই গাছটা তোর কাছ দিয়ে গেল কেন? পুরা নদী দিয়ে তো যাইতে পারতো। আমি আল্লাহ তাআলা ওই গাছটাকে তোকে বাঁচানোর জন্য ফাটিয়ে দিলাম। আমাল সে বনতি আই এ জান্নাত বিহি আর জাহান্নাম বিহি। आमल से बनती है ये जन्नत भी और जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी।